আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরা আবারও চলে আসলাম ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 4 শেষ করে ইউনিট 5 এ চলে আসলাম। তো আমরা ইউনিট 5 এ শিখব একটি লাইব্রেরিতে গিয়ে কোনো একটি দোকানে গিয়ে আমরা কিভাবে কথোপকথন করব সেই বিষয়টি নিয়ে। তো আসো কথা না বাড়িয়ে আমরা লেসনে ঢুকি। তানিয়া ইজ ইন আ বুকশপ। তানিয়া একটি লাইব্রেরিতে আছেন। She is looking at a counting book. She is looking at a counting book. সে একটি গণনার বই খুঁজছেন। She opens a page and starts reading. সে একটি পৃষ্ঠা খুলে সেখান থেকে পড়া শুরু করে। Start reading. You also look at the page. তুমি একটি পৃষ্ঠার দিকে লক্ষ্য করো and see if you can do the exercises there. If you can do যদি তোমার সক্ষম হয়, if you can do যদি তোমার সক্ষম হয়, see the exercises there, সেই পৃষ্ঠার মধ্যে যেই অনুশীলনগুলো আছে সেখানে সেই অনুশীলনগুলো see লক্ষ্য করো। কোঅর্ডিনাল নাম্বারস, আমাদেরকে কথোপকথন শুরু করার আগে আমাদেরকে কিছু নাম্বার শেখাবে। কেন? যেহেতু দোকানে গিয়ে বলতে হয় এরা কয় টাকা, এটা 500 টাকা, এটা 200 টাকা, এটা 300 টাকা, এরকম বলতে হয়। তো নাম্বারে যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে সে প্রশ্নগুলো করব? তাহলে দেখো, কোঅর্ডিনাল নাম্বারস বলতে বোঝায় অঙ্কবাচক নাম্বারগুলো 1 2 3 4 5 6, এগুলোকে বলা হয় কোঅর্ডিনাল নাম্বারস। লিসেন এন্ড ম্যাচ দ্য নাম্বারস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস। শুনো এবং এই নাম্বারগুলোকে মিলাবে কার সাথে? উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, কারেক্ট শব্দগুলোর সাথে নাম্বারগুলোকে মিলাতে হবে। এই পাশে নাম্বারগুলো লেখা আছে আর এই পাশে অঙ্কে নয়, কথাই লেখা আছে। এখানে অঙ্কে লেখা আছে, এখানে কথাই লেখা আছে। তো অঙ্কে লিখিত নাম্বারগুলোকে কথায় লিখিত নাম্বার ওয়ার্ডগুলোর সাথে মিলাতে হবে। তাহলে 101 কে তোমাকে দেখা যাচ্ছে এখানে 101 মিলিয়ে দেওয়া হয়েছে। 102 কে তোমাকে এখানে 102 এর সাথে মিলাতে হবে 102, তাহলে এটা 112 এখানে আসবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটাই তোমাকে এভাবে মিলাতে হবে। ঠিক আছে? তোমরা এগুলো সবগুলো মিলিয়ে নিবা। নাও লিসেন এন্ড রিপিট। এখন এগুলো পড়ো এবং রিপিট, আবার পুনরায় পাঠ করো, বারবার পড়ো আর কি। 113, 114, 115, 130, 140 and 150। ঠিক আছে? 13 মানে হচ্ছে 13, 14 14, 15 15, আর 30 20, 40 40, আর 50 হচ্ছে 50। এগুলো তোমরা সবগুলো পড়বা। এরপর আসো, সেই দিস নাম্বারস ইন ফুল, মানে ফুল মিনিং এ তোমাকে নাম্বারগুলো বলতে হবে। এখানে অঙ্কে লেখা আছে, তোমাকে অঙ্কে থেকে কথাই বলতে হবে। যে 135 কে বলতে হবে 135, 149 কে বলতে হবে 149। তাহলে তোমরা এগুলো সবগুলো বলবা, আমি যেটা বলে দিয়েছি। এরপর আসো A1, write down the numbers 100 to 500 in your notebook. লিখে ফেলো, রাইট ডাউন লিখে ফেলো 101 থেকে 500 পর্যন্ত নাম্বারগুলো। দ্য নাম্বারস 100 to 500, 101 থেকে নিয়ে 500 পর্যন্ত নাম্বারগুলো লিখে ফেলো। কোথায় লিখে ফেলবা? ইন ইউর নোটবুক, তোমার খাতায়, তোমার নোটবুকে তুমি লিখে ফেলবে। লুক এট দ্য নাম্বারস ইন A1, A1 এর মধ্যে নাম্বারগুলোর দিকে লক্ষ্য করো। এন্ড ফলো দ্য লিড, অনুশীলনগুলোকে ফলো করো। After 110, continue with 111, 112 till 200. 110 এর পর থেকে তুমি 111, 112 এভাবে 200 পর্যন্ত বলতে হবে। এরপরে দেন from 201 to 299, 201 থেকে 299 পর্যন্ত বলতে হবে। and 300 to 399, 300 থেকে 399 পর্যন্ত বলতে হবে। and finally, এবং সর্বশেষ from 400 to 500, 400 থেকে 500 পর্যন্ত বলতে হবে।
তার মানে মোট কথা হচ্ছে 1 থেকে নিয়ে তোমাকে 500 পর্যন্ত নাম্বারগুলো লিখে ফেলতে হবে। ঠিক আছে, এরপর আসো বাইং থিংস এট আ বুকশপ। বুকশপে গিয়ে কোনো একটি লাইব্রেরিতে গিয়ে তোমাকে কোনো জিনিস ক্রয় করা। বাইং থিংস কোনো জিনিস ক্রয় করা কোনো বুকশপ থেকে, কোনো লাইব্রেরি থেকে। এট আ বুকশপ, কোনো লাইব্রেরিতে জিনিস ক্রয় করতে গেলে তোমাকে কিভাবে কথা বলতে হবে এইগুলো আজকে শেখাবে এখানে। তানিয়া decides to buy the counting book and also some other things. তানিয়া সিদ্ধান্ত নেয় যে সে একটি গণনার বই কিনবে এবং আরো অন্য কিছু, also some other things, আরো অন্য কিছু কিনবে। Listen to the dialogue between Tania and the salesperson. তানিয়া এবং দোকানদারের মাঝে, বিটুইনের মাঝে, তানিয়া এবং দোকানদারের মাঝে ডায়লগগুলোকে শুনো, কথাগুলোকে লক্ষ্য করো, শুনো। and circle only the item she buys. সে যে আইটেমগুলো ক্রয় করে সেগুলোকে একত্র করো, সাইকেল বেষ্টন করো, একত্র করো। এরপর আসো আমরা ডায়লগ শুরু করি। সেলস পারসন, ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তানিয়া বলছেন, ওহ ইয়েস, হ্যাঁ অবশ্যই। গিভ মি থিংস, গিভ মি দিস কাউন্টিং বুক, গিভ মি দিস কাউন্টিং বুক প্লিজ। আমাকে এই গণনার বইটি দিন, আমাকে এই গণনার বইটি দিন। সেলস পারসন, এনিথিং এলস? গণনার বই দেওয়ার পরে দোকানদার বলতেছেন, এনিথিং এলস? আর কিছু লাগবে? এনিথিং এলস মানে কি, আর কিছু লাগবে? তানিয়া বলছেন, ইয়েস, হ্যাঁ। অলসো ওয়ান এক্সারসাইজ বুক, আরো একটি খাতা দিন, একটি খাতা দিন। 2 পেন্স, দুটি পেন দিন। 2 পেন্সিল, দুটি পেন্সিল দিন। 1 শার্পেনার, একটি শার্পেনার দিন। এন্ড 1 ইরেজার, এবং একটি ইরেজার দিন। এসবগুলো আমাকে দিন। এরপর বলতেছে, নো নো নো, সরি, দুঃখিত, সরি, নো ইরেজার প্লিজ, আমাকে ইরেজার দিন না। নো ইরেজার প্লিজ, আমাকে ইরেজার দিন না। এরপর বলতেছে দোকানদার, সেলস পারসন, হোয়াট এলস? আর কি কি লাগবে? হোয়াট এলস বলতে কি, আর কি কি লাগবে? দোকানদার বলবে, হোয়াট এলস? হোয়াট এলস, আর কি কি লাগবে? দ্যাটস অল, থ্যাংক ইউ। দ্যাটস অল, থ্যাঙ্কস, এগুলোই, আর লাগবে না, ধন্যবাদ। থ্যাঙ্কস, এগুলোই, আর লাগবে না, ধন্যবাদ। এনি স্কুল ব্যাগ? সেলস পারসন বলতেছেন, এনি স্কুল ব্যাগ, স্কেলস, কালার পেন্স ওর কালার পেন্সিল? কোনো স্কেল ব্যাগ অথবা স্কেল অথবা কালার কলম অথবা কালার পেন্সিল লাগবে? প্রশ্ন করছেন। এনি স্কুল ব্যাগ, স্কেল, কালার পেন্স ওর কালার পেন্সিল? কোনো স্কুল ব্যাগ, পেন্সিল, কালার কলম লাগবে? হ্যাঁ, মানে কি, হ্যাঁ। আই হ্যাভ আ স্কুল ব্যাগ, আমার একটি স্কুল ব্যাগ আছে। আই হ্যাভ মানে কি, আছে, আমার আছে। আই হ্যাভ, আমার আছে, একটি স্কুল ব্যাগ আছে। আই ডোন্ট নিড ইট নাও, আমার এখন এটি দরকার নেই। অনেক সময় বলতে হয়, আমার এখন এটি দরকার নেই। আই ডোন্ট নিড ইট নাও, আমার এখন এটি দরকার নেই। বাট, কিন্তু, ইয়েস, কিন্তু হ্যাঁ, প্লিজ গিভ মি দিস পেন্সিল ব্যাগ, আমাকে এই পেন্সিল ব্যাগটি দেন। এবং গিভ মি 5 কালার পেন্সিল, আমাকে 5 রঙের পেন্সিল দেন। বাট নো স্কেল অর কালার পেন্স, নো স্কেল ওর নো কালার পেন্স, আমাকে কালার কলম এবং কি স্কেল দিয়েন না। ঠিক আছে, এরপর সবকিছু দেওয়ার পরে দোকানদার বলতেছেন, দ্যাটস 295 টাকা, এই সবগুলো হচ্ছে 295 টাকা। এখন তানিয়া পকেট থেকে টাকা বের করে বলতেছেন, হিয়ার ইউ আর, এই নিন। হিয়ার ইউ আর মানে কি, এই নিন। টাকা বের করে যখন তুমি দিবা তখন তুমি বলবা কি, হিয়ার ইউ আর, এই নিন। হিয়ার ইউ আর, এই নিন। সেলস পারসন, ইউ গেভ মি 300 টাকা, ইউ গেভ মি 300 টাকা, তুমি আমাকে 300 টাকা দিয়েছো। গেভ মানে গিভ থেকে গেভ, তুমি দিয়েছো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্যই গিভ থেকে গেভ হয়ে গেছে। ইউ গেভ মি 300 টাকা, তুমি আমাকে 300 টাকা দিয়েছো। হিয়ার ইজ দ্য চেঞ্জ, এই নিন ভাঙতি টাকা। হিয়ার ইজ দ্য চেঞ্জ, এই নিন ভাঙতি টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ,
ইউ আর ওয়েলকাম। ঠিক আছে, এই কথোপকথনগুলো আমরাও কি করব, পড়বো, শিখবো। শিখলে আমরা বিভিন্ন দোকানে গিয়ে ওদের সাথে কথাবার্তা বলতে পারবো, এবং কথাবার্তা বলতে না পারলেও ওরা যদি কোনো সময় আমাদেরকে বলে, জানে, যেন আমরা উত্তর দিতে পারি। ঠিক আছে, আচ্ছা পরে আসো, ল্যাঙ্গুয়েজ ফোকাস, কোঅর্ডিনাল নাম্বারস। কোঅর্ডিনাল নাম্বারস বলতে কি বোঝায়, 1 2 3 4 যে সংখ্যাবাচক নাম্বারগুলো আছে, গণনাবাচক নাম্বারগুলো আছে, এগুলোকে বলে কোঅর্ডিনাল নাম্বার। এরপরেই তোমরা দেখবা 8টা নাম্বার আসছে যে ওয়ার্ডিনাল নাম্বার। ওয়ার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে কোঅর্ডিনাল নাম্বার, একটা হচ্ছে ওয়ার্ডিনাল নাম্বার। তাহলে কোঅর্ডিনাল নাম্বার বলতে বোঝায় 1 2 3 4 মানে অঙ্কবাচক নাম্বারগুলোকে বোঝায়। আর আরেকটা হচ্ছে ওয়ার্ডিনাল নাম্বার। ওয়ার্ডিনাল নাম্বার বলতে বোঝায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পূরণবাচক নাম্বারগুলোকে বোঝায়, যেগুলো সিরিয়াল বোঝাবে, প্রথম জন, তৃতীয় জন, চতুর্থ জন, সিরিয়াল বোঝাতে গেলে যে নাম্বারগুলো ব্যবহার হয় এগুলো বলা হয় ওয়ার্ডিনাল নাম্বার। এই যে এটা পরে আসতেছে, আমরা আগে শেষ করি। দেখো 1 2 3 4 5 আপ টু এনি নাম্বারস, 1 2 3 4 5 উপরের যে কোনো নাম্বারগুলোকে ইজ কল্ড কোঅর্ডিনাল নাম্বার, এগুলো বলা হয় কোঅর্ডিনাল নাম্বার বলা হয়। রাইট দা কোঅর্ডিনাল নাম্বার 1 to 20 in words। তুমি কি করো, 1 থেকে 50 পর্যন্ত ইন ওয়ার্ডস, কথায় কোঅর্ডিনাল নাম্বারগুলো কি লিখো। রাইট দা কোঅর্ডিনাল নাম্বারস, কোঅর্ডিনাল নাম্বারগুলো কি লিখো, 1 থেকে 50 পর্যন্ত কথায় লিখতে হবে। ঠিক আছে, ফ্রম 1 to 20 ইজ ডান ফর ইউ, 1 থেকে নিয়ে তোমাকে 20 পর্যন্ত লিখে দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, 1 থেকে নিয়ে 20 পর্যন্ত লিখে দেওয়া হয়েছে। এরপরে কমপ্লিট দ্য রেস্ট, বাকিগুলো তুমি পূর্ণ করো। কমপ্লিট দ্য রেস্ট, বাকিগুলো তুমি পূর্ণ করো। এখন 20 পর থেকে নিয়ে 21 22 23 এগুলো তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাই বাসায় বসে খাতায় 1 থেকে নিয়ে 50 পর্যন্ত একদম কথায় সবগুলো লিখে ফেলতে হবে। পরে আসো অর্ডিনাল নাম্বারস। রিড দ্য ফলোইং ডায়লগ, নিচে ডায়লগটি পড়ো। নোটিস দ্য ওয়ার্ড ইন বোল্ড, নিচে অনেকগুলো শব্দ একটু বড় আকারে দেওয়া হয়েছে, যেমন ফার্স্ট, এটা একটু এগুলোর তুলনায় একটু হোল্ড করা হয়, বোল্ড করা হয়েছে, একটু মোটা করা হয়েছে। এই যে মোটা, যে সমস্ত ওয়ার্ডগুলোকে মোটা করা হয়েছে, এই মোটা ওয়ার্ডগুলোর দিকে লক্ষ্য করতে বলা হচ্ছে। তাহলে নিচের এই মোটা করা হয়েছে যেই ওয়ার্ডগুলো, যেগুলো মোটা করা হয়েছে, এই ওয়ার্ডগুলোর দিকে তোমাকে লক্ষ্য করতে বলা হচ্ছে। থার্ড, সেকেন্ড, ফার্স্ট, এগুলোর দিকে লক্ষ্য করতে বলা হচ্ছে। ইন বোল্ড, নোটিস দ্য ওয়ার্ডস ইন বোল্ড। নোটিস দ্য ওয়ার্ড ইন বোল্ড বলতে কি বোঝায়, বোল্ডকৃত বাক্যগুলোকে, ওয়ার্ডগুলোকে তুমি লক্ষ্য করো, নোটিস, লক্ষ্য করো। দে রিফার টু নাম্বারস, দে রিফার টু নাম্বারস, তারা নাম্বারগুলোকে কি করেছেন, হাইলাইট করেছেন, রিফার করেছেন তারা। এখন হাউ আর দিস নাম্বারস ডিফারেন্ট ফ্রম দ্য নাম্বারস ইন ডায়লগ B2। এই যে B2-র মধ্যে ডায়লগগুলো আছে, B2-র মধ্যে যে নাম্বারগুলো আছে, এই B2 নাম্বারগুলোর সাথে, ডায়লগগুলোর সাথে তোমরা এখন যে নিচে ডায়লগগুলো পড়বা, এখানে এইগুলোর মধ্যে পার্থক্যটা কি। হাউ আর দিস নাম্বারস, এই নাম্বারগুলো, হাউ ডিফারেন্ট, কি পার্থক্য, কেমন পার্থক্য, হাউ ডিফারেন্ট, কেমন পার্থক্য এই নাম্বারগুলো ফ্রম দ্য নাম্বারস ইন ডায়লগ B2-র মধ্যে যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোর মধ্যে এবং এই নাম্বারগুলোর মধ্যে হাউ টু ডিফারেন্ট, কি পার্থক্য। দেখো, ক্যান আই সি দ্য ফার্স্ট বুক প্লিজ, তানিয়া বলতেছেন ক্যান আই সি দ্য ফার্স্ট বুক প্লিজ, আমি কি প্রথম বইটি দেখতে পারি। ক্যান আই সি দ্য ফার্স্ট বুক, এখানে কিন্তু ক্যান আই সি ওয়ান বুক বলে নাই, আমি কি একটি বই দেখতে পারি, একটি বই বলে নাই। এখানে বলা হচ্ছে ক্যান আই সি দ্য ফার্স্ট বুক, আমি কি প্রথম বই দেখতে পারি। তার মানে এখানে অনেকগুলো বই সাজিয়ে রাখা হয়েছে, প্রথম বই, দ্বিতীয় বই, তৃতীয় বই, চতুর্থ বই। ঠিক আছে, প্রথম বই, দ্বিতীয় বই, চতুর্থ বই, এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার, অর্থাৎ ক্রম বোঝাবে। 1 2 3 সিরিয়াল নাম্বার না, বরং ক্রম নাম্বার বোঝাবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম বলতে হবে। ক্যান আই সি দ্য ফার্স্ট বুক প্লিজ, আমি কি প্রথম বইটি দেখতে পারি। তারা দোকানদার বলছেন, ওহ শোর, অবশ্যই অবশ্যই, হিয়ার ইউ গো, এই নিন। তাহলে হিয়ার ইউ আর আর হিয়ার ইউ গো, উপরে গিয়েছে হিয়ার ইউ আর এখানে হচ্ছে কি হিয়ার ইউ গো, একই অর্থ। হিয়ার ইউ আর আর হিয়ার ইউ গো একই অর্থ, কোনো পার্থক্য নেই। এরপর আসো, তানিয়া বলছে, ওহ
ইটস আ বুক অফ ম্যাপ, এটা তো মানচিত্রের বই। ইটস আ বুক অফ ম্যাপস, এটা তো মানচিত্রের বই। আই লাইক ইট, আমি পছন্দ করি এটি। প্লিজ শো মি দ্য সেকেন্ড বুক, আমাকে দ্বিতীয় বইটি দেখাও। প্লিজ শো মি দ্য সেকেন্ড বুক, আমাকে দ্বিতীয় বইটি দেখাও। শার্পেনার বলছে ইটস অ্যাবাউট টুরিস্ট প্লেসেস ইন বাংলাদেশ। ইটস অ্যাবাউট টুরিস্ট প্লেসেস ইন বাংলাদেশ, এই দ্বিতীয় বইটি হচ্ছে বাংলাদেশের পর্যটক কেন্দ্র সম্পর্কে। বাংলাদেশের পর্যটক কেন্দ্রকে বলা হয় টুরিস্ট প্লেসেস। টুরিস্ট প্লেসেস সম্পর্কে এই দ্বিতীয় বইটি। ইউ ওয়ান্ট টু সি ইট, তুমি কি এটি দেখতে চাও? ইউ ওয়ান্ট টু সি ইট, ইয়েস, হা হা হা, আমি দেখতে চাই। এন্ড দ্য থার্ড ওয়ান টু, এবং তৃতীয়টাও আমি দেখতে চাই। শুধু এইটা না, এই দ্বিতীয়টা না, বরং এন্ড এবং দ্য থার্ড ওয়ান, তৃতীয়টাও। টু মানে কি? তৃতীয়টাও। ইটস আ কুকিং বুক, এটা হচ্ছে রান্নার বই। ডু ইউ নিড দিস, তুমি কি এটা চাও? ওহ নো, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমি এটা চাই না। হোয়াট অ্যাবাউট দ্য ফোর্থ ওয়ান, হোয়াট অ্যাবাউট দ্য ফোর্থ ওয়ান, যে চতুর্থ বইটা কি সম্বন্ধে? আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা দেখেছি। হোয়াট অ্যাবাউট দ্য ফোর্থ ওয়ান, চতুর্থ বইটা কি সম্বন্ধে? দ্য ফোর্থ ওয়ান ইজ ওয়ান ফলোয়ার্স অফ বাংলাদেশ। দ্য ফোর্থ ওয়ান ইজ ফলোয়ার অফ বাংলাদেশ, চতুর্থ বইটা হচ্ছে বাংলাদেশের ফুল সম্পর্কে। দ্য ফোর্থ ওয়ান, চতুর্থ বইটি, ইজ হলো ওয়ান ফলোয়ার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের ফুল সম্বন্ধে। এন্ড দ্য ফিফথ ওয়ান ইজ ওয়ান বার্ড, এবং পঞ্চম বইটা হচ্ছে পঞ্চম বইটা হচ্ছে বার্ডস, মানে কি? পাখি সম্বন্ধে। তার মানে লক্ষ্য করো, এখানে যে সেন্টেন্স গুলো আছে, সেন্টেন্স গুলোর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং কি ফোর্থ এবং ফিফথ, এই শব্দগুলোকে একটু বোল্ড করা হয়েছে, একটু কালি বেশি দেওয়া হয়েছে। এটা উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এই যে শব্দগুলো আছে এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। এগুলোকে বলা হয় তোমার ক্রমবাদক নাম্বার। ক্রমবাদক নাম্বার বলতে তোমাকে সিরিয়াল বোঝাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম বোঝাবে, 1 2 3 না। ঠিক আছে, তাহলে পরে আসো। ক্যান আই সি দেম, আমি কি এগুলো দেখতে পারি? হিয়ার ইউ গো, এই নিন। হিয়ার ইউ গো মানে কি? এই নিন। ওকে, গিভ মি অল 4 বুকস, আমাকে এই 4টা বই দিন। গিভ মি অল 4 বুকস, এই 4টি বই আমাকে দিন। শিওর, অবশ্যই অবশ্যই। ল্যাঙ্গুয়েজ ফোকাস। অর্ডিনাল নাম্বারস। অর্ডিনাল নাম্বারস বলতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যেগুলো আছে এগুলো বলে অর্ডিনাল নাম্বারস। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ডট ডট ডট, আরো যা হতে পারে, দিস আর কলস অর্ডিনাল নাম্বার, এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। These are written as 1st, 2nd, 3rd, 4th, মানে এইভাবে ফার্স্ট না লিখে সংক্ষেপে লেখা হয় 1st। 1st বলতে ফার্স্ট, উচ্চারণ করতে হবে ফার্স্ট। আবার 2nd লেখা থাকবে, 2nd উচ্চারণ হচ্ছে কি? সেকেন্ড। সেকেন্ড কথায় না লিখে এভাবে সংক্ষেপে লেখা হয়। তো এটাই বলা হচ্ছে দিস আর রাইটেন এস 2, এগুলোকে এভাবেও লেখা হয়, এভাবেও লেখা হয়। এরপরে দেখো D1, লিসেন টু দ্য ইনস্ট্রাকশন এন্ড ফিল ইন দ্য গ্যাপস ইন ডিরেক্টেড। লিসেন টু দ্য ইনস্ট্রাকশন, এই যে নির্দেশনগুলো দেওয়া আছে, রু আছে কয়টা, এখানে কলাম আছে কয়টা, এই নির্দেশনগুলোর দিকে লক্ষ্য করো, দেখো, এবং এই গ্যাপগুলো তোমাকে পূর্ণ করতে হবে। ইনডিরেক্টেড মানে নির্দেশন অনুযায়ী তোমাকে এই গ্যাপগুলো পূর্ণ করতে হবে। তাহলে এখানে ওয়ান্স দেওয়া আছে, ফার্স্ট, এখানে হবে কি? টিএনডি, টু এনডি বলতে সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5 6 7 8 9 10, 10th মানে শব্দের শেষে টিএস যুক্ত হবে। 10 থেকে 10th, 7 থেকে 7th, 4 থেকে 4th, 3 থেকে থার্ড, 2 থেকে সেকেন্ড, 1 থেকে ফার্স্ট। তাহলে এভাবে তোমাকে প্রত্যেকটা গ্যাপ পূর্ণ করতে হবে। তো আজকে আমরা এতটুকুই। তো এই যে পঞ্চম ক্লাসটা নিয়েছি, এই পঞ্চম ক্লাসের মধ্যে আমরা যদি ভালো করে একটু হাইলাইট করতে পারি ওই ডায়লগগুলোকে, তাহলে দেখবা তোমরা বিভিন্ন দোকানে গিয়ে কথাবার্তা বলতে পারবা। বিভিন্ন দোকানে গিয়ে কথা বলার একটা সক্ষমতা তোমার কাছে চলে আসবে। তো আজকে এখানেই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।
আসসালামু আলাইকুম।